আসসালামু আলাইকুম। আমরা যথারীতি ন্যারেশন করছিলাম। হি সেড টু মি গো দেয়ার, ১ নম্বরে লেখা আছে। অর্থ কি? সে আমাকে বলেছিল যে সেখানে যাও বা সেখানে যান। তাহলে এটা কি করেছিল? সে আমাকে বলেছিল সেখানে যান। এটা কি স্বাভাবিকভাবে বলেছিল? নাকি এটা কোশ্চেন করেছিল? নাকি এটা দোয়া করেছিল? নাকি বিস্ময় সহকারে বলেছিল? এমন কিছু না, সে আমাকে আসলে আদেশ করেছিল সেখানে যেতে। তাহলে ওই অর্থটাই ঠিক রাখবো। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ আদেশ করা? দ্যাট ইজ অ্যাডভাইস। আদেশ করা ইংরেজি অ্যাডভাইস। তাহলে সে আমাকে আদেশ করেছিল। হি অ্যাডভাইস করেছিল, তাহলে কি হবে? অ্যাডভাইসড। হি অ্যাডভাইসড মি, সে আমাকে আদেশ করেছিল। আচ্ছা, সে আমাকে আদেশ করেছিল যে সেখানে যান, এটা কি হবে? না, হবে না। কারণ যদি আমরা বলি সেখানে যান, ইম্পারেটিভে থাকলো, সেটা অ্যাসার্টিভ হলো না। আর অ্যাসার্টিভ যদি না করা যায় কোনো ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট করার সময়, সেটা আসলে ইনডিরেক্ট ন্যারেশন হবে না। তাহলে অ্যাসার্টিভ করার সময় আমাদেরকে অ্যাসার্টিভ ফর্মে নিয়ে আসতে হবে। সে আমাকে বলেছিল কি সেখানে যেতে। আমরা আদেশই বুঝিয়েছি, কিন্তু এটা ডিরেক্টলি আদেশ বোঝানো হয়নি, এটাকে ইনডিরেক্টলি আমাদের বুঝিয়েছি যে সে আমাকে উপদেশ দিয়েছিল বা সে আমাকে ওয়ার্ডার করেছিল। কি করেছিল? ওয়ার্ডার, আদেশ করেছিল সেখানে যেতে। যেতে, খেতে, পড়তে ইংরেজি কি? টু গো, টু ইট, টু রান। তাহলে কি হচ্ছে? টু গো, যেতে, সেখানে দেয়া। তাহলে কি আসছে? সে আমাকে উপদেশ দিয়েছিল সেখানে যেতে। হি অ্যাডভাইসড মি, হি অর্ডারড মি টু গো দেয়ার। আদেশ বুঝালে কি? অর্ডার। নিষেধ বুঝালে ফরবিড, ইংরেজিটা দিয়ে দেবো। যদি অনুরোধ বোঝায় তাহলে কি? অনুরোধ করার ইংরেজি কি? রিকোয়েস্ট। যদি আদেশ বোঝায় লং মার্চ, লিডার আসে আদেশ, তাহলে কি হবে? কমান্ড। তাহলে অর্থ যেটা হবে সেটার ইংরেজি দিলেই হয়ে যাবে। এখন দেখি নাম্বার 2, আই সেড টু হিম প্লিজ কাম। অর্থ কি? আমি তাকে বলেছিলাম দয়া করে আসো। তাহলে কি আমি তাকে কি করেছিলাম? এটাকে আদেশ করেছিলাম, উপদেশ করেছিলাম, আশীর্বাদ করেছিলাম না, প্রশ্ন করেছিলাম না, কি করেছি? আমি তাকে অনুরোধ করেছি। অনুরোধ করা ইংরেজি কি? রিকোয়েস্ট। তাহলে কি অনুরোধ করেছি? আমি তাকে অনুরোধ করেছি। আই রিকোয়েস্টেড হিম, করেছিলাম। যেহেতু সেড টু ফার্স্ট টেন্স, এটাও তাহলে ফার্স্ট টেন্স হবে। কি করতে? আসা, যে আসতে, তাহলে তো ইম্পারেটিভ হয়ে গেল, অ্যাসার্টিভ করব। আমি তাকে অনুরোধ করেছিলাম আসতে। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ আসতে? টু কাম। এবং আমরা এই খামের পরিবর্তে আমি তাকে উপদেশ দিলাম যেতে। আসতে ওই সময় ছিল আসা, এটা যেহেতু পরবর্তী সময় এসে যাচ্ছে, তখন এটাকে খামের চেয়ে গো ব্যবহার করাই ভালো, মানে সময়টা নির্দেশ করা। এখন সেটা হয়ে যায় তখন, আজ, এটা পরবর্তীতে হয়ে যাচ্ছে কাল। সেই জন্য আসার ক্ষেত্রে আমরা গ যদি দেই খামের পরিবর্তে, সেটা হয়ে যায় ভালো। তাহলে কি? আমি তাকে বললাম দয়া করে এখানে আসো। আমি তাকে অনুরোধ করেছিলাম আসতে। আমি তো বলি আমি তাকে বলেছিলাম মিথ্যা কথা বলো না, কি আমি তাকে নিষেধ করেছিলাম মিথ্যা কথা না বলতে। আই ফরগট হিম নট টু টেল আ লাই। এখন যদি বলি যে আমি তাকে বলেছিলাম কাজটি করতে, আই ওয়ার্ডারড হিম টু ডু দ্য ওয়ার্ক। অর্থ সবগুলো হবে সেন্স অনুযায়ী, এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে সাধারণত অর্থ ঠিক রাখতে টু ব্যবহার করা হয়, এবং সবগুলোকে অ্যাসার্টিভ ফর্মে আমরা করবো, আমরা জানি। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।